আসসালামু আলাইকুম। ফার্মে আজকে এলাম এবং আজকে আমাদের ট্রাক্টর সার্ভিসিংটা হলো ফার্স্ট সার্ভিসিং। একই সাথে আমাদের এখন এক পাশে সূর্যমুখী লাগানো কাজ চলছে এবং আরেক পাশে ট্রাক্টর সার্ভিসিংয়ের পরে আবার কাজে নামছে। 2 দিন অফ ছিল, মাঝখানে আমরা মারাম নিয়েও কাজ করলাম আর কি। মারাম অর্থাৎ লাল মাটি নিয়ে এসে আমাদের উঠান যেগুলো আছে সে উঠানে রাখা, যাতে বর্ষা বা এরকম আসলে রোদের কাদার সমস্যাটা না হয়। এখন যেখানে দাঁড়ায় আছি এর সামনের দিকে প্রায় 1 কিলোর কাছাকাছি আমাদের চাষ করা হয়ে গেছে, ফসল লাগানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি, ট্রাক্টর কাজ করছে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন আমাদের পানির কাজটা শুরু হবে। সোলার পাওয়ার ঘন্টা 3000 লিটার রূপে এরকম একটা প্যানেল আমাদের বসানোর এখানে কাজ দ্রুত আমরা শুরু করব। আমাদের চুক্তি হয়ে গেছে, আগামী অল্প 2-3 দিনের মধ্যে এখানে কাজটা শুরু হয়ে যাবে পানির। একই সাথে পানির কাজটা একটু আগানোর পরে আমরা আমাদের 2 একর জায়গা রাখছি বিউটিফিকেশনের জন্য। ওইখানে আফ্রিকান স্টাইলে মাটির ঘর করা হবে এবং 2 তলা সমান উঁচুতে কাঠের একটা বসার এবং চারদিকে নজর রাখার এরকম একটা ঘর করা হবে আমাদের বাংলাদেশ প্রজেক্টের পোর্শাতে। যে তাল গাছের সাথে যে আমাদের ট্রি হাউসটা করা হয়েছে সেরকম কিছুটা, সেরকম সেই আদলে সাথে ফুলের গাছ এগুলো লাগানোর। একই সাথে আমাদের হিসেবে এই মাটিতে যেহেতু এটা অনেক বড় প্রজেক্ট এবং অনেক বেশি জমি, আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে মেশিনারিজের মাধ্যমে চাষাবাদ শিখতে হবে। মানে ম্যানুয়াল লেবার দিয়ে এখানে কাজ করে পোষানোটা খুব টাফ এবং একই সাথে অনেক সময় সাপেক্ষ। তো আমাদের এমন চাষাবাদের দিকে যেতে হবে যে চাষাবাদটা, যে ফসলটা আমরা প্রসেস করে রাখতে পারবো, যেমন ডাল জাতীয় হোক অথবা ভুট্টা হোক অথবা এখন যে সূর্যমুখী চাষ করা হচ্ছে এরকম। তো কিছু জায়গায় আমরা একটু টেস্ট করতে চাই আদা, রসুন, পেঁয়াজ এবং বিটরুট। এগুলো আমরা 1 বিঘা অথবা 1 একর করে 4-5 একরে এই জিনিসগুলো লাগাই একটু দেখতে চাই যে এই মাটিতে কেমন হয়। কারণ এখন যে আমরা সূর্যমুখী ফুল করতেছি এটা লাভজনক, কিন্তু অনেক বেশি লাভজনক না। এর চাইতে আমরা আদা, রসুন, পেঁয়াজ বা এই ধরনের মশলা জাতীয় যেগুলো আসলে সংরক্ষণ করা যায় এরকম ফসল চাষ করলে লাভের পরিমাণটা বাড়বে এবং পুরোটাই মেশিন, মানে লাগানো থেকে শুরু করে সব কিছু ওঠানো সব কিছু মেশিনের মাধ্যমে করা যায়। এরকম ফসলগুলো করতে হবে। একই সাথে বিবেচনার বিষয় আছে যে আমাদের এখানে যে মাটিটা লাল মাটি, কালো মাটি এবং স্টিকি অর্থাৎ আঠালো ধরনের, এই মাটিতে যে ফসলটা হবে সেটা মেশিনারিজে করতে হবে। মেশিনারিজের একটা পয়েন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার সাথে যে ফসলটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো, প্রসেস করে রাখতে পারবো, যেমন ধরে আমরা যদি গাজর করি এটা প্রসেস করে রাখার উপায় নাই। আমরা যদি টমেটো করি এটা প্রসেস করে রাখাটা টাফ। যে ফসলগুলো পচনশীল না এরকম ফসল করতে হবে। মাটি, ফসল, মেশিনারিজ এবং লোকাল মার্কেট আছে কি না, এই 4-5টা জিনিস আমাকে বিবেচনায় নিয়ে পরীক্ষাটা চালাতে হবে। তো এখন আমরা সেটা অল্প কিছু জায়গাটা লাগানোর প্রস্তুতি শুরু করব এবং নার্সারি বেড এগুলোর কাজ শুরু করব এবং হয়তো একটা শেড নেট হাউস করতে হবে, শেড নেট দিয়ে যাতে বীজগুলো করে নেওয়া যায়। তো এইগুলো টেস্ট করার জরুরি। কিন্তু এখন যেহেতু আমরা সূর্যমুখী করতেছি, কারণ কভার ক্রপ করতে হচ্ছে, যেমন এই জমিটাতে এর আগে কখনোই চাষাবাদ হয় নাই, ফসল এইভাবে হয় নাই, কখনোই লাগানো হয় নাই। তো প্রচুর আগাছা আছে, আগাছাগুলো কন্ট্রোল করার জন্য কভার ক্রপ করতে হবে, করে মাটিটাকে তৈরি করে নিতে হবে আমাদের মেইন প্ল্যানের সাথে সম্পর্কে রেখে। যেমন আমরা ব্লক করে নিচ্ছি, তারপর ইরিগেশন সিস্টেম কী হবে, ইরিগেশন সিস্টেম সেন্ট্রালাইজ কীভাবে করা যায় সেটার প্ল্যান করতে হবে। এই জন্য আগে আমরা ব্লক তৈরি করে নিচ্ছি, কভার ক্রপ করতেছি যেন জমিটা পরবর্তী চাষের জন্য তৈরি হয়। এটা আমাদের ফাইনাল প্ল্যান না যে আমরা এখানে সূর্যমুখী ফুল করব বা ভুট্টা করব বা কভার ক্রপ করব। ফাইনাল প্ল্যান অন্য কিছু। কভার ক্রপ করা হচ্ছে আগাছাকে কন্ট্রোল করার জন্য এবং পুরো জমিটাকে ফার্ম করার জন্য উপযুক্ত করে তোলার জন্য।
প্যারালাল আর অন্য কাজ শুরু হবে। তো এই সপ্তাহে হয়তো শুক্রবার আমরা এখানে যে জায়গায় আমাদের ফার্ম, এখানে একটা বাড়ি ভাড়া নেওয়া আছে, 3টা রুম। সেখান থেকে আমরা এখানে যে রুমটা করছি এখানে থাকার, খামারে থাকার, এইখানে আমরা আমাদের ছেলেরা ট্রান্সফার হবে। আর সম্ভবত জুলাইতে শহীদুল, আমাদের আরেকটা কর্মী, বাংলাদেশ থেকে ওকে আনার চেষ্টা করতেছি। ওকে নিয়ে আসলে আমাদের কাজটা আরও গোছায় আসবে। তো এর আগে যেটা পরীক্ষামূলক কাজ যেগুলো, সেগুলো আমরা করা হচ্ছে। এবং এই যে সামনে এখানে ওরা ভুট্টা লাগানোর, সূর্যমুখী বীজ লাগানোর কাজ চলমান সামনেই, এর পরের ব্লকে। এই মাটিটা তৈরি করার ব্যাপার, সমান করার ব্যাপার আছে। তো কভার ক্রপ এইগুলো করে আমরা আগে জমিটাকে তৈরি করে নিচ্ছি পরের ফসলের জন্য। এটা করতে আমাদের প্রথমে 3 ডিস্ক যে হ্যারো আছে ওটা দিয়ে চাষ দেওয়া হয়েছে 2বার। এরপরে 10 ডিস্কের 20 ডিস্কের যে হ্যারো আছে ওটা দিয়ে আরেকবার চাষ দিয়ে মাটি সমান করার চেষ্টা করা হচ্ছে, আগাছা যতটুকু কন্ট্রোলে আসে আর কি। এর পরের বার চাষ দিলে এটা মাটি আরও নরম হয়ে আসবে। প্রথমে মাটিটা নরম ছিল না। আর বাংলাদেশে যে হ্যারোগুলো পাওয়া যায় বা চাষের মেশিনগুলো যেগুলো পাওয়া যায়, ওগুলো আসলে এই মাটিতে কতটুকু কাজ করবে এটা সন্দিহান। কারণ এখানে ওটা কেউই ইউজ করে না। অসুবিধা হয় বা এটাতে সুবিধা হয় এই মাটিতে বলেই হয়তো সবাই এটা করে। সো এই পাশে আমাদের কাজ চলছে। এখানে লাইন বাই লাইন ভাগ করা আছে এবং সুনির্দিষ্ট দূরত্বে লাগানোর জন্যে, ফসল লাগানোর জন্য এখানে এইভাবে লম্বা লাইন করে দেওয়া আছে, সুতা টানা আছে, সুতা ধরে কাজ করা হচ্ছে। সে রাস্তা আমরা ম্যানুয়াল সিডার একটা নিয়ে আসার প্ল্যান করতেছি, করে একটু টেস্ট করে দেখব। পরবর্তীতে সবই মেকানিক্স করবো, পর একটার পর একটা টেস্ট করে দেখা হবে। এভাবে লাইন বাই লাইন করে লাগানো হচ্ছে। Kwa yule ina depana rani luwa bere mamiral o chopi bo bere jona wala lo na bira ya muse on mamira ya masi je ya yara be soda ngoko ya ozi je yara be soda ngoko
হ্যালো Passa. Ai. You tall boy, avoid your head. পরের লাইনগুলো নিয়ে এসে Ai. এক মাপে লাইন বাই লাইন করে নেওয়া Make হচ্ছে the line. Make a straight line. Taxi, this is the line. What about the line? Aya, let's take this. চমৎকার একটা সিস্টেম দেখা গেছে এবং খুব দ্রুত এভাবে কাজ করা যাচ্ছে একদম লাইন বাই লাইন ধরে। জমি কি এই গাছের ব্যাপারে আর যাবে নাকি এখানে মনে হয় হালকা অল্প একটু আছে আর কি, প্লাস মাইনাস হতে পারে? হ্যাঁ একটা রাস্তা আছে তারপরে আর কি হালকা অল্প একটু আছে। আচ্ছা মোটামুটি এটাই মেইন লাইন নাকি? হ্যাঁ বল থ্যাংক ইউ ফর কামিং। মজা নাই? হ্যাঁ না মজা না জানেই না। আচ্ছা ওরা জানেই না যে এটা ইব্রাহিমের ডায়লগ। Anbe jache niwe mami peno toma. এইদিকে এখানে একটা বড় গাছ, আমরা ছোট গাছগুলো কেটে ফেলছি, এই মাঝে মাঝে যেগুলো বড় গাছ রয়ে গেছে জমিতে এগুলো রেখে দেওয়া হচ্ছে ছায়ার জন্য। এই গাছগুলো থাকবে, এই গাছগুলো কাটবো না। স্থানীয় জাতের গাছ, গাছের নাম বলতে পারবো না, নো আইডিয়া। মাঝখানে যে মাটির উঁচু ঢিবির মতো দেখা যাচ্ছে এগুলো আসলে পিঁপড়ার ঢিবি আর কি। এই পিঁপড়া আমরা এগুলো মাটির ঢিবি পরে কেটে ফেলবো, এখন রাখা হচ্ছে। এই পিঁপড়াগুলো আবার এরা ভেজে খায় আর কি। আমি জাস্ট একটু পার্থক্য দেখাই এই জমিগুলো আসলে ছিল কেমন। আমাদের জমি মোটামুটি এই পর্যন্ত, আরেকটু ওইদিকে যাবে হয়তো। এই যে এখানে আমার 1 হাঁটু সমান ঘাস, আমার 1 হাঁটু হবে আর কি, উড়ো পর্যন্ত চলে আসছে এরকম ঘাস। এই পুরো জমিটাই কমপ্লিটলি এরকম ছিল সব সময়। এই জায়গাটা আমাদের এই পর্যন্ত আসবে, আমরা একটু রাস্তা ছেড়ে দিছি, এই পাশটা বাউন্ডারি লাইনে একটু রাস্তা রাখছি ম্যানেজ করার সুবিধার্থে। পরে হয়তো এখানে আমরা ফলের গাছ বা কোনো গাছ লেগে এটাকে বাউন্ডারির মধ্যে নিয়ে আসবো আর কি। আপাতত পরে যেটা করব, পরে প্ল্যানের জন্য আগে জাস্ট একবার আমরা এখানে 3 যে ডিস্ক আছে সেটা নিয়ে গেছি সীমানা বোঝার জন্য। এই জায়গাটুকু রাস্তা, একটা ট্রাক যাওয়ার মতো রাস্তা রেখে দিচ্ছি বাউন্ডারি লাইনে। সো এরকম তৃণভূমি ছিল পুরোটাই, এটার মধ্যে চাষ করে এটাকে এই অবস্থা নিয়ে আসা হয়েছে। পুরোপুরি এবারে কন্ট্রোল আসবে কিনা, কভার ক্রপ যেহেতু করতেছি অনেকটা কন্ট্রোলে চলে আসবে। এরপরে আরেকটা ফসল করলে আরেকবার চাষ দিলে এই ঘাসটা অনেকটা কন্ট্রোলে আসবে আশা করা যায়। মাটির কালার একদম কালো। সবচেয়ে বড় সুবিধা এখানে কোনো সার পানি বিষ এগুলো কিছু লাগে না। এই পাশে আমাদের লাগানো হয়ে গেছে ফসল। সুবিধা হচ্ছে যে রোদের তাপমাত্রা প্রচুর,
রোদে থাকলে ঘেমে যেতে হয় হালকা। কিন্তু এখানে সুবিধা হচ্ছে ছায়াতে আসলে এর সাথে সাথেই অনেকটা আরাম, ঠান্ডা এবং চমৎকার বাতাস। ছায়া থাকলে কোনো গরম লাগে না, রোদে মোটামুটি গরম, ভালো গরম। প্রতি 4 একর পর পর আমরা এরকম রাস্তা রাখছি, ব্লকে ভাগ করা। এবং এই পাশে এখান থেকে কাজ শুরু হবে। এখানে 3 ডিস্ক আরও আগে দেয়া ছিল, আজকে এখানে এখন 10টা ডিস্কের 20টা ডিস্কের যে আরও এটা দিয়ে কাজ করা হবে। এই পাশে লাগানো হয়ে গেছে আমাদের। প্রতিদিন আমরা 18 থেকে 20 বিঘা অর্থাৎ 6 একর 7 একর করে লাগানো হচ্ছে। মোটামুটি আমাদের 1 মাস লেগে যাবে পুরোটা কমপ্লিট করতে, 200 একরের মতো লাগানো কাজটা। সার্ভিসিং করার জন্য মেকানিক আসছে এখানে। এই পাশে এটা রাস্তা রাখা হয়েছে, এই পাশে একটা ব্লক, এই পাশে আর একটা ব্লক, এবং 4 একর পরে আর একটা রাস্তা রাখা হয়েছে। আমরা পরবর্তীতে এই রাস্তাগুলো ট্রাক্টর যেন যেতে পারে সেটুকু স্পেস জায়গা ছেড়ে আমরা জমি রাখছি আর কি।
এইখানে এটা আবার সাইড রোড, এটা ছিল পূর্ব পশ্চিমে বড় রোড। এইখানে আমরা একটা রাস্তার মোড় বলা যেতে পারে। এইখানে একটা রোড গেছে, এদিক থেকে আমি আসলাম, এই পাশে এই রোডটা ছাড়া হয়েছে, এই পাশে 4 একরের ব্লক, এই পাশে 4 একরের ব্লক, এই রাস্তা সোজা চলে গেছে। তো জায়গা এখন শেপে চলে আসছে, 4 রাস্তার মোড়। এখানে কোনায় টংঘর করতে হবে একটা, ছায়াটার রেস্ট নেওয়ার জন্য। এই কোনায় ছনের সামনে দিয়া মাচা করে দিয়ে বসে থাকার জন্য। প্রতিটা 4 রাস্তায় কোনায় এরকম ধর বৃষ্টি আসলো, বিয়ে আসলো লাস্ট টাইম। হ্যাঁ এখন না, না এখন না, পরে। এই যে রাস্তাগুলো এখন রেডি হয়ে যাচ্ছে। না এটা রাস্তা সোজা চলে গেছে, এদিকে রাস্তা একটা, এদিকে এদিকে এভাবে প্রত্যেকটা ব্লকে ভাগ করা হচ্ছে। পরে ব্লকের পরে আমরা এটাকে আলাদা আলাদা সেকশনের নাম দিয়ে দিব, যাতে হিসাব রাখতে এবং সব কিছু ডকুমেন্টেশনে সহজ হয়। পুরো 5000 একরটাকে আমরা এইভাবে বিভিন্ন ব্লকে ভাগ করে ফেলব। এবং এই যে রাস্তার পাশ দিয়ে আমরা আসলে ড্রেনেজ সিস্টেম করে দিব, রাস্তার 2 পাশ দিয়েই। এখন করা হয় নাই, এরকম ড্রেনেজ করার জন্য যে মেশিনারিজ দরকার সেটা আমরা ইম্পোর্ট করার চিন্তা ভাবনা করতেছি। রাস্তার পাশ দিয়ে 2 ফিট বাই 2 ফিট করে ড্রেন হবে, মাটিটা রাস্তায় চলে আসবে। আর জমির এই মাঝখান দিয়ে হয়তো আমরা 1 ফিট করে ড্রেন করব, যে 1 ফিটের ড্রেনগুলো এসে 2 ফিটে পড়বে, 2 ফিটের ড্রেনগুলো সবগুলো গিয়ে পড়বে পানি রিজার্ভার যেখানে করব, পুকুর যেগুলো করব সেখানে। এখানে 4 একর যে জায়গাগুলো, এরকম কোনো একটা ব্লকই আমরা পুকুর করে ফেলবো এর মাঝে, সেখান থেকে বাকি সেচ ব্যবস্থাগুলো দাঁড় করাবো। এখান থেকে আমাদের যে ঘর করা আছে সেখানে 1/2 কিলোমিটার দূরে দক্ষিণে আমাদের মেইন জমিটা আসলে এই পাশে। আমরা আমাদের জমিটা সবচেয়ে ন্যারো পার্টে আছি, ন্যারো পার্টের কাজে সবচেয়ে ওয়াইড পার্ট যেটা, সেটা আরও ভেতরে। অর্থাৎ আমরা এখন যেখানে আছি এখান থেকে হয়তো আর 1 কিলো ভেতরে গিয়ে তারপরে আসলে আমরা জমির সেন্টারে বা অথবা 1.5 থেকে 2 কিলো সামনে গেলে সেন্টারে পৌঁছতে পারবো। এইদিকে যে জায়গা দেখাচ্ছি, এখান থেকে আমরা যেখানে দাঁড়াইছি এখান থেকে আরও 3 কিলো ভিতরে, 3 থেকে 2.5 কিলো পর্যন্ত সোজা উত্তরে গেছে জমি, এবং ম্যাক্সিমাম পার্টটা আসলে এই পশ্চিম দিকে। টেস্টিং চলতেছে সার্ভিসিংয়ের পরে। সার্ভিসিং শেষ, আজকে আবার কাজ শুরু হচ্ছে। কিসের তেল? ওই ভাবির জন্য। ও আমি কুমড়ো গাছ লাগাইছি না, একদিনে কুমড়ো গাছের মধ্যে মানে আছে একেবারে এক্স্যাক্টলি প্লেস দিয়ে যাবে। অন্য কেউ
যাই আমিও যাই ঘুরে আসি। হ্যাঁ আমিও তাই করছি ট্রাক্টরে উঠে যাই। এটা ঘুরে বসতে পারে, 5 মিনিট দিতে পারে ঘুরে বসতে। Now it's good, I know. This is my road now. আমাদের ট্রাক্টরে আজকে সার্ভিসিং হইলো, প্রথম সার্ভিসিং। কিছু কিছু জায়গায় টুকটাক সমস্যা দেখা যাচ্ছিল, এইগুলো এখন মোটামুটি সব ঠিক। সহজে উঠে যাচ্ছে। আমরা কি যেন চেক করার জন্য দেখতে গেলাম। ও হ্যাঁ, এই জায়গাটা আবার ভিতরে যাই। আসসালামু আলাইকুম। আমাদের ডালে গাছ বেশ বড় হয়ে গেছে। এই জায়গায় আবার পানি জমে যাবে, নিচু হয়ে গেছে। এখানে মাটি দিয়ে কাভার সারটার কিছুই লাগবে না। এখানে এই পাতা বৃষ্টি পড়লে এই পাতা হবে এত বড় পাতা। বৃষ্টির অপেক্ষায় আছে। বৃষ্টি কাল পরশু বৃষ্টি হবে না, মেঘ করছে। আর আপনি আসলে কালকে আসা লাগবে আর কি। আপনি আসছেন মেঘ করছে, আর বিকেলে একটা বৃষ্টি হলেই হয় নাকি? হয় কাজ শেষ করার পর রাত্রে। এখন বৃষ্টি হলে তো কাজে ব্যাঘাত করছে এবং না, রাতে বৃষ্টি হয়ে মানে ধরো খালি মাটিটা উপরে, মাটিটা খালি একটু ভিজে গেলেই হবে। একেবারে। এদিকে সানফ্লাওয়ার দেখছেন কত সুন্দর দাঁড়ায় গেছে। ফুল হলে সুন্দর লাগবে। 95% আমরা জানি সূর্যমুখী না, সবই তো সবই গজাইছে। এখন খালি বড় হওয়ার পালা। বড় হওয়ার পর এখানে মনে হয় লাইন টানা গেছিলাম আমরা। হ্যাঁ, এই যে লাইন আছে। আচ্ছা, লাইন আছে দু একটা এদিক ওদিক গাছ বড় হলে ঠিক আছে। এই পাশে আর এই পাশে পার্থক্য দেখছো? এই পাশে মাটি সমান হয়ে গেছে, এই পাশে উঁচা নিচে। এটা তো আমরা ওই যে নিয়ে গেলি হ্যাঁ, হেরোদিন, সেই হেরোই কিনলাম, একটু দেরি করেই কেনা হয়ে গেল। খুঁজে বের করা লাগলো 35 মিলিয়ন থেকে কত? 13.5 আনতে 1 মিলিয়ন গেছে।
ছাগলের ঘর কি এই সোজা করবা? এই পাশে করবো। এই পাশে হ্যাঁ এই পাশে করবো। না এই পাশে? এই পাশে এটা করবো। তাহলে আমার সেম ডিস্টেন্সে আর কি থাকতেছে। ও এটা এই পাশে তাহলে ওইটা ইয়ার সুতা টানা কিসের এটা? ওটা হচ্ছে আমার সানফ্লাওয়ারের জন্য লাগানো ছিল। খোলা হয়নি আর? না খোলা হয়নি, ওটা খুলে নিয়ে যাবো। ধারা এখানে করলে এই পাশটায়? হ্যাঁ এই পাশটাতে করবো। এই পাশটাতে আপনি যে জায়গা ওই দিকেও আমার গন্ধ যাচ্ছে না, আবার এই দিকেও আমার একটা সিকিউরিটি দূরত্ব আছে, মানে প্রথম দিকে আর কি টেস্টিং ট্রায়াল।